হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো রোজ সন্ধ্যেবেলায় কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তবে এত গরমে কিন্তু ভারী কিছু বানাতে ইচ্ছা করে না। তাই আজকে দোকানের মতো স্টাইলে মুচমুচে ডালের পকোড়া বানাচ্ছি। তো তার জন্য আমি নিয়েছি ছোলার ডাল 1 কাপ। সেটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আর কিছুটা জল মিশিয়ে মিহি পেস্ট করে নিচ্ছি। চাইলে মিহি পেস্টও করা যেতে পারে, আবার আধ ভাঙা করে পেস্টও করা যেতে পারে। হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচ থেতো করা রসুন আর লঙ্কা। ব্যাস, এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নেব। তো এটা মাখা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে হাই ফ্লেমে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর হাই ফ্লেমে কিন্তু এটাকে গরম করে নেব। এবার হাতের সাহায্যে এরকম নিয়ে ডালের ব্যাটারটা এরকম তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দেব। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে আমরা পকোড়াগুলো ভাজবো না, তাহলে কিন্তু এর বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই জন্য একটু হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই এইগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এটাকে প্রথমে টিস্যু পেপারে রেখে একটু তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর প্লেটে সার্ভ করছি। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, একদম দোকানের মতন। আর চাইলে আপনারা কিন্তু একটু আমআদা বা ধনেপাতার চাটনির সাথে খাবেন, আরও বেশি ভালো লাগবে। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে সার্ভ করে ফেললাম। আর আপনারা দেরি না করে ঝটপট সন্ধ্যেবেলা এরকম সহজেই রেসিপিটা বানিয়ে ফেলুন। টাটা।